2026 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের শ্বাসরুদ্ধকর লড়াই শেষে এবার শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় সেমিফাইনাল। ইতিহাসের প্রথমবার মোট 48টি দেশ থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে মাত্র 4টি দল জায়গা করে নিয়েছে সেমিফাইনালে। আর এই 4টি দল হলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ইউরোপের শক্তিশালী দল ইংল্যান্ড, সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স এবং টিকে টাকার জাদুকরের দল স্পেন। তো সেমিফাইনালের দুটি ম্যাচের একদিকে রয়েছে ফুটবল বিশ্বের অন্যতম ঐতিহাসিক দল আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, আর অন্যদিকে রয়েছে ইউরোপীয় ফুটবল দুই পরাশক্তি ফ্রান্স বনাম স্পেন। তাই সেমিফাইনালের এই দুটি ম্যাচই হতে যাচ্ছে ভয়ঙ্কর, হাই ভোল্টেজ এবং বিশ্বকাপের ইতিহাসের স্মরণীয় এক লড়াই। আর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচের এই 4টি দলের মাঝে কারা সবচেয়ে বেশি শক্তিশালী এবং কাদের ফাইনাল খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে সেমিফাইনালের প্রথম ম্যাচটি খেলতে আগামী 15 জুলাই বাংলাদেশ সময় রাত 1টা বাজে মাঠে নামবে ফ্রান্স বনাম স্পেন। ফ্রান্স প্রতি বিশ্বকাপের মতো এবারও নিজেদেরকে বিশ্বসেরা দলগুলোর একটি হিসাবে প্রমাণ করেছে। শক্তিশালী আক্রমণভাগ, অভিজ্ঞ মিডফিল্ডার এবং দুর্দান্ত ডিফেন্স নিয়ে তারা সেমিফাইনালে পৌঁছেছে। পুরা টুর্নামেন্ট জুড়ে ফ্রান্স ছিল অবিশ্বাস্যে ভরপুর। অন্যদিকে স্পেনও অসাধারণ দলগত ফুটবল খেলছে, একের পর এক কঠিন প্রতিপক্ষকে টপকে সেমিফাইনালে পৌঁছে গেছে। ছোট ছোট বাস বলের দখল এবং দ্রুতগতির আক্রমণের মধ্যে দিয়ে তারা প্রতিপক্ষকে বারবার পরাজিত করেছে। ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র কিলিয়ান এমবাপ্পে। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হয় কিলিয়ান এমবাপ্পেকে। তার অবিশ্বাস্য গতি, নিখুঁত ফিনিশিং এবং বড় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করার দক্ষতা ফ্রান্সের সবচেয়ে বড় শক্তি। যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে এই ফ্রান্সি ফুটবলার। এছাড়া ফ্রান্সের রয়েছে উসমান ডেম্বেলে। ডান প্রান্ত দিয়ে তার গতি, ড্রিবলিং এবং গোল তৈরি করে দেওয়ার দক্ষতা প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য অনেক বড় হুমকি। অন্যদিকে স্পেনের রয়েছে লামি ইয়ামাল। অল্প বয়সে বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন এই স্প্যানিশ ফুটবলার। তার ড্রিবলিং, গতি এবং আক্রমণ ভাগের সৃজনশীলতা স্পেনকে বানিয়ে তুলেছে এবারের বিশ্বকাপে ভয়ঙ্কর ফুটবল দল। স্পেনের লামি ইয়ামালের সাথে রয়েছেন নিকো উইলিয়ামস। বাম প্রান্ত দিয়ে বিস্ফোরণ গতি এবং এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হার মানানোর দক্ষতা স্পেনকে করেছে অন্যতম বড় শক্তিশালী। এছাড়া স্পেনের মিডফিল্ডার রয়েছে পেদ্রি এবং গাভি, যারা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে অসাধারণ দক্ষ। তাই এবারের বিশ্বকাপে ফ্রান্স বনাম স্পেনের এই ম্যাচটি হবে ভয়ঙ্কর এক লড়াই। অন্যদিকে এবারের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি খেলতে আগামী 16 জুলাই বাংলাদেশ সময় রাত 1টা বাজে মাঠে নামবে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড। বিশ্বকাপের শুরুতে আর্জেন্টিনা দুর্দান্ত ছন্দে রয়েছে। সংগঠিত আক্রমণ, শক্তিশালী ডিফেন্স এবং অভিজ্ঞ কোচের কৌশলে তারা একের পর এক কঠিন ম্যাচ পার করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। অন্যদিকে ইংল্যান্ডও তরুণ অভিজ্ঞ ফুটবলারদের দারুণ সমন্বয়ে পুরো টুর্নামেন্টে অসাধারণ ফুটবল খেলেছে। দুর্দান্ত গতি, আক্রমণ এবং শক্তিশালী মিডফিল্ডার নিয়ে তারাও এখন শিরোপা জয়ের অন্যতম দাবিদার। একদিকে আর্জেন্টিনার রয়েছে বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি। নিজের শেষ বিশ্বকাপটাতেও দুর্দান্ত পারফরমেন্স করে পুরো ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন এই আর্জেন্টাইন ফুটবলার। এছাড়া আর্জেন্টিনার রয়েছে জুলিয়ান আলভারেজ। অসাধারণ ফিনিশিং, নিরল পরিশ্রম এবং প্রতিপক্ষ ডিফেন্স ভাঙার দক্ষতা তাকে আর্জেন্টিনার অন্যতম বড় অস্ত্র হিসাবে পরিণত করেছে। রয়েছেন ক্রিস্টিয়ানো রোমেরো, আর্জেন্টিনার রক্ষণভাগের সবচেয়ে নির্ভরযোগ্য ডিফেন্ডার। এছাড়া আর্জেন্টিনার শক্তি হিসাবে রয়েছে তরুণ স্ট্রাইকার এনজো ফার্নান্দেজ এবং লাউতারো মার্টিনেজ। অন্যদিকে ইংল্যান্ডের রয়েছে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারি কেন। গোল করা এবং অ্যাসিস্ট করার দক্ষতা তাকে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হিসাবে পরিণত করেছে। বড় ম্যাচে তার অভিজ্ঞতা ইংল্যান্ডের জন্য বিশাল সম্পদ। এছাড়া ইংল্যান্ডের রয়েছে জুড বেলিংহাম। বর্তমান বিশ্বের সেরা তরুণ মিডফিল্ডারদের মধ্যে একজন হলেন এই ইংল্যান্ড তারকা। আক্রমণ এবং রক্ষণ দুই দিকেই সমান কার্যকরী। এবারের বিশ্বকাপে তার দুর্দান্ত পারফরমেন্স, একের পর এক গোল, সব মিলিয়ে তিনি অবিশ্বাস্য। ইংল্যান্ডের আরো গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞতা খেলোয়াড়দের মধ্যে রয়েছে বুকায়ো সাকা এবং ডেকলান রাইস। সব মিলিয়ে আর্জেন্টিনা থেকে ইংল্যান্ডের শক্তি কোনো অংশেই কম নয়। তো এই ভিডিওটি দেখার পর আপনার মতে ফ্রান্স বনাম স্পেন থেকে কে সবচেয়ে বেশি শক্তিশালী এবং কার ফাইনালে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? অন্যদিকে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড থেকে কে সবচেয়ে বেশি শক্তিশালী এবং কার ফাইনালে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।